নমস্কার নমস্কার সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজ আপনাদের সামনে আমি পরিতোষ দে আজকের দিন কেমন যাবে বা আজকের রাশিফল কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ 13ই আশ্বিন 29শে সেপ্টেম্বর রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণ দ্বাদশী তিথি। চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। কোন গ্রহ কোন জায়গায় বা কোন রাশিতে অবস্থান করছে তা আপনাদের সামনে আগে বলি। সেটা হচ্ছে বৃহস্পতি দেবগুরু, সে বসে আছে আপনার বৃষ রাশিতে। মঙ্গল বসে আছে মিথুন রাশিতে। কন্যা রাশিতে রবি বুধ কেতু। শুক্র বসে আছে যথারীতি তুলায় নিজের ঘরে। শনি বসে আছে বক্রী হয়ে কুম্ভে, আর রাহু মীন রাশিতে। প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে রাহুকাল কখন। সেই রাহুকাল হচ্ছে গিয়ে দুপুর 3:56 থেকে 5:25 47 পর্যন্ত। আর বাংলাদেশ ঢাকার জন্য থাকলেও সময়টা 4:20 থেকে 5:50 পর্যন্ত। মেষ থেকে কন্যা রাশি কেমন যাবে আজকের দিন তা নিয়ে আমি বর্ণনা করব। আজ আপনাদের সামনে অনেকটা সুখবর আসার সম্ভাবনা আছে। আপনাদের আগামী দিনের কিছু ভালো ব্যাপার থাকবে, কিন্তু সচেতন থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ ভালো সময় যেটুকু পাবেন সেই ভালো সময়টুকু ঠিকভাবে আপনাকে কাজে লাগাতে হবে। দিনের শেষে যেন মনে না হয় যে কি এটা মানে করার ছিল করলাম না। তাই প্ল্যান প্রোগ্রাম বা প্রি প্ল্যান্ডভাবে নিজের কাজগুলো গুছিয়ে করবেন যাতে করে আপনার উন্নতি হয়। আর্থিক দিক মধ্যম শুভ যাবেই। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে কিছু না কিছু লাভ হবেই হবে, কিন্তু পুরোপুরি নিজের ইচ্ছে মতন বা নিজের মনের মতন হবে তা নয়। সেটা যদি কারোর জন্ম ছক বা জন্মকুণ্ডলী ভালো থাকে, মহাদশ অন্তর্দশা ভালো থাকে, তাহলে কিন্তু আরও ভালো হবে। তাই ব্যাপার হচ্ছে গিয়ে এটা মেহনতের ব্যাপার। সে মেহনত যেমন করবেন, এবং সপ্তমে শুক্র বসে আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে পছন্দের জিনিস, সব কিছু পছন্দের জিনিস বলতে আমি বোঝাচ্ছি না, যেটা হচ্ছে কি বিশেষ করে লেডিস গার্মেন্টস হতে পারে, পারফিউম হতে পারে, আপনার কসমেটিক্স হতে পারে, এরকম ধরনের শৌখিন জিনিসপত্র যদি বিক্রি করেন খুব ভালো হয়। তবে এই কথাই শেষ কথা নয়, নিজের জন্মকুণ্ডলী কি বলছে যে সেটা দেখতে হবে। অর্থাৎ আপনার সপ্তম রাশির অধিপতি কোথায় বসে আছে সেই ব্যাপারগুলোকে কিন্তু এখানে দেখতে হয়। মহাদশা অন্তর্দশা কী চলছে সেটা দেখতে হয়। যাই হোক, তবুও কিন্তু বলবো ভালো। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু মোটেও ভালো নয়। কর্মের জায়গাতে স্থায়ী কোনো কর্ম হতে বাধাপ্রাপ্ত হবেন। তবে আস্তে 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 ঢিলা হচ্ছে, আস্তে আস্তে ঢিলা হচ্ছে। সামনে সময় আসছে, সেটা হচ্ছে 19শে নভেম্বরের পর থেকে ভালো যাবে, এবং তার আগেও যাবে। সেটা হচ্ছে 10 তারিখ, এই অক্টোবর মাসের 10 তারিখের পর থেকে ধীরে ধীরে আরও স্মুথ থেকে স্মুথ হতে থাকবে। একবারে ছটফটকে হবে না, ধীরে ধীরে হবে। আর সন্তানের ব্যাপারে একটু খরচ খরচা হবে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। দাম্পত্য জীবন কিন্তু পূর্বের তুলনায় অনেক শুভ। বৃষ রাশি,
বসে আছে দেবগুরু। দৈত্যগুরুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে বৃষ রাশিতে বসে আছে কে না দেবগুরু। সেই দেবগুরু এখানে বসে থাকা মানে হচ্ছে গিয়ে তিনি অনেক কিছু করতে পারেন কিন্তু করতে পারছেন না, চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা তখনই ফলপ্রসূ হবে যদি কেউ নিজে যে ডিগ্রি প্রাপ্ত হয়েছেন সেই ডিগ্রি প্রাপ্ত যে বিষয় নিয়ে হয়েছেন সেই বিষয় নিয়ে যদি কাজ করেন তাহলে কেল্লা ফতে উঠবেনই, আপনাকে কেউ রুখবার কেউ নেই। কিন্তু তার ভিন্ন হলে বা অন্যতা হলে তাহলে কিন্তু হবে না, তাহলে প্রচুর পরিশ্রম, কম আর্নিং। আপনার কর্মক্ষেত্রের জায়গা, ব্যবসার জায়গা দুটোই হচ্ছে গিয়ে, ব্যবসার জায়গা আপনার যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে সেহেতু কিছু মানে হবে, তবে তেমনটা এরকম নয় যে খুব বেশি কিছু হয়ে যাবে, কিন্তু আপনার সময় সুযোগ সব সামনে আসছে। বৃষ রাশিটা দেখবেন, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি দিয়েছি দেখবেন, শুক্র দিয়েছি সেটা দেখবেন। এগুলো দেখবেন, দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বর্তমান সময়ে কী কী বলছে, এগুলো স্পেশালভাবে বলেছি আমি, তাই ওগুলোকে একবার শুনে নেবেন। শুনলে কিছু আপনাদের কিছু যায় আসে না, বরং লাভবান হবেন। কর্মক্ষেত্রের জায়গায় কুম্ভে শনি বক্রি হয়ে আছে। ওই যে বললাম 10 তারিখের পর থেকে ধীরে ধীরে স্মুথ হবে, কর্ম পাবেন, ভালো কর্ম পাবেন। যারা কর্ম পাননি তারা কর্ম পাবেন, আলবাত পাবেন। যাদের বিয়ে থা হচ্ছে না তাদেরও বিয়ে থা হয়ে যাবে, এরকম ধরনের সুখবর কিন্তু আছে। আর এবারে সন্তানকে নিয়ে কিন্তু একটু চিন্তার ব্যাপার দূর হবে। সন্তানের জায়গাটা ভালো আছে বর্তমান সময়ে, কিছু তো খারাপ থাকবে ঠিক আছে, কিন্তু তার মধ্যে অনেকটা ভালো। ছেলে যা নাম্বার পাবে তাতে সন্তুষ্ট থাকা উচিত, এরকম নয় ছেলে নাম্বার কম পেয়েছে বলে তাকে খুব মানে বকাঝকা করবেন না। এখনকার দিনের ছেলে খুব অল্প ইয়েতেই সেন্টিমেন্ট হয়ে যায় এবং প্লাস অন্যরকম ধরনের তার মনোবৃত্তি যাতে না আসে তার জন্যে শাসন করবেন ঠিক আছে, কিন্তু সেই শাসনটা এরকম ধরনের যাতে বোঝে, যাতে বিগড়ে না যায় সেটা দেখবেন। আর ভালো হবে আপনাদের ছেলে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেও শুভ নয়। আর্থিক ব্যাপার কিন্তু খুব একটা ভালো নয়। মিথুন রাশি জাতক রাশি, দ্বৈত মনোভাবাপন্ন রাশি। একটি নারী একটি পুরুষ একে অপরের কে হাত ধরে আছে। সৃষ্টিধর্মী, শিল্প মনোভাবাপন্ন, নতুন অতিথি আগমনের অপেক্ষা বা নতুন অতিথি আগমনের জন্যে কর্ম ইত্যাদি এই রাশির যে প্রতীক তা থেকে বোঝা যায়। ডুয়েল মাইন্ডেড হওয়ার কারণের জন্যে সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এখানে বসে আছে মঙ্গল, সেই মঙ্গল এখানকার ষষ্ঠপতি এবং একাদশপতি, সে বসে আছে আপনার রাশিতে। কীরকম হবে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে মিথুন রাশির দ্বিতীয় বসে আছে কেউ নেই, ছিল কে বলুন তো? চন্দ্র নিজের রাশিতে বসেছিল, কিন্তু সে চলে গেছে সিংহ রাশিতে। তাই আর্থিক দিক থেকে খুব বেশি যে সুবিধাজনক কিছু থাকবে তা নয়। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু মোটেই সুবিধের নয়, এবং কর্মক্ষেত্রের জায়গায় রাহু বসে আছে,
সেই রাহুও কিন্তু পার্মানেন্ট কোনো কিছু দেয় না। প্রেমের জায়গা কিন্তু কিছুটা শুভ, কিন্তু কিছুটা আবার একটু এদিক ওদিক হলেই কিন্তু মানে প্রেম কুপকাত হয়ে যাবে। এবারে সন্তানের দিক থেকে যেটা বললাম, সন্তান কিন্তু নজর রাখতে হবে। সন্তানের দিক ভালো, প্রেমের দিকে শুভ হলেও পরের দিকে কিন্তু অশুভর ব্যাপার আছে, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। এবারে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, তার দ্বিতীয় সিংহ রাশিতে বসে। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার ব্যাপারে মোটেও শুভ নয়, কারণ সপ্তমের অধিপতি শনি সে দ্বাদশে তার দ্বিতীয় বসে আছে অষ্টমে, তাই ভালো না। এখন যখন ভালো আসবে তখন অবশ্যই বলবো, আর আপনারাও দেখতে পাবেন, বুঝতে পারবেন। ব্যবসার ব্যাপারে ভালো না, কিন্তু কর্মক্ষেত্রের ব্যাপারে কিছু শুভ ফল সামান্য পেতে পারেন, কারণ কর্মের অধিপতি গ্রহ তো এখানে বসে আছে। কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে দ্বাদশে বসে ব্যয় স্থানে, আর কর্মের জায়গায় বসে আছে কে? রাহু। এই মঙ্গল, সেই কর্মের অধিপতি মঙ্গল বসে আছে তার দ্বাদশে ব্যয় স্থানে, অর্থাৎ কর্ম নিয়ে কিন্তু শঙ্কা একটা থাকবে। আবারও বলে দিই, সপ্তমপতি আপনার শনি, সে বসে আছে অষ্টমে কর্কট রাশির, তাই ব্যবসা যেমন ভালো হবে না। আবার দশম ঘর হচ্ছে মেষ রাশি, সেখানের অধিপতি মঙ্গল, সে বসে আছে মিথুনে, অর্থাৎ চন্দ্র যেখানে আছে, চন্দ্রের ঘর কর্কট, তার দ্বাদশে, তাহলে ব্যয়স্থানে থাকার কারণের জন্যে শুভ হবে না। সন্তান স্থান কিন্তু শুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। সিংহ রাশি, সিংহ রাশিতে আজকে চাপ থাকবে প্রচুর, আবেগও থাকবে প্রচুর, ক্রোধও আসবে, নানা রকম একটা খিচুড়ি মার্কা জীবন। অনেক সময় দেখা যাবে যে একাকী কাটাচ্ছেন, আর্থিক দৈন্যতায় ভুগছেন, অনেকে হয়তো টাকা পাবে, সংসার চলছে না, এরকম নানা রকম ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে চলছেন। সেই জায়গাটাতে আপনাদের আর্থিক দিক কিছুটা শুভ যাবে, অর্থাৎ অর্থের অভাব হবে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কি শুভ যাবে? ব্যবসার ক্ষেত্রে জায়গায় বসে আছে শনি, ভালো যাবে না। তাই ব্যবসার দিকে ঝুঁকি না নেওয়া ভালো। কর্মের জায়গায় কে বসে আছে? বৃহস্পতি, কর্মাধিপতি শুক্র, সে বসে আছে তৃতীয়। অতএব এখানে 3-10-এর কানেকশন হয়েছে, অর্থাৎ বাইরে একটু দূরে কোনো জায়গায় কর্ম হতে পারে, ঘরের থেকে দূরে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবনও মোটেই ভালো নয়। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব চাপ থাকবে, কিন্তু আনন্দও থাকবে, প্রফুল্লতাও থাকবে। আত্মীয়স্বজন বা ঘরের পরিবারের লোককে নিয়ে সেখানে ভালো হবে। পরিবার বৃদ্ধির ব্যাপার নিয়ে কোনো রকম আলোচনা হতে পারে। আর আর্থিক দিক শুভ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়, কারণ অপোজিটে রাহু বসে আছে, আর রাশিতে বসে আছে কে? রবি, বুধ, কেতু। বুধ ব্যবসার কারক গ্রহ, কিন্তু এখানে 1 নম্বর হচ্ছে যে রবির সঙ্গে কনজাংশনে থাকলে বা কাছাকাছি থাকলে বা এক ঘরে থাকলে খুব বেশি ডিফারেন্স না হলে কিন্তু বুধের নিজস্বতা হারিয়ে যায়। যদিও বুধ তুঙ্গ, তবু এখানে বুধের
ক্ষেত্রে রাহুর যে দৃষ্টি আছে না, এখানে বুধের ক্ষেত্রে ভালো, রাহুর দৃষ্টিটা তো সবসময় ভালো না, রবি আছে এখানে বসে, তাই সেই হিসাবে খুব সুবিধা করা যাবে না ব্যবসার ক্ষেত্রে। বরং আপনারা কর্মক্ষেত্রের দিকে এগোলে সেটা ভালো হবে। কর্মের জায়গাটা কিন্তু এর থেকে শুভ আছে। সন্তানের দিক শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনও ভালো নয়। বন্ধু সকলে ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ সুন্দর আনন্দময় হয়ে ভালো থাকবেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপা হোক। নমস্কার।